নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের নার্সিং এন্ট্রান্স তোমরা যারা দেবে, অর্থাৎ এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং অর্থাৎ জেনপাস ইউজি বা এমএসসি এন্ট্রান্স তোমরা যারা দেবে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এই যে অনেক কলেজ, প্রাইভেট কলেজ বিশেষ করে নার্সিংয়ের ক্ষেত্রে অনুমোদন পাচ্ছে এবং কতগুলো কলেজ অনুমোদন পাচ্ছে, আইএনসি অ্যাপ্রুভাল কতগুলো পেলো বা কাদের অ্যাপ্রুভাল এখনও পেন্ডিং আছে, সেই সাথে তোমাদের নতুন করে আবার যে কলেজগুলোর অ্যাপ্রুভাল পাওয়া সেটা কি ডেট কত দূর আছে বা কতদিন আছে, যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কলেজগুলো যে আবার নতুন কলেজ অ্যাড হচ্ছে কিনা সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তো দেখো, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। সাথে বলে রাখি যে এই যে নার্সিং কলেজগুলো গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো, তাদেরকে অনুমোদন ঢালাও দেওয়া হচ্ছে, পাশাপাশি এত সংখ্যক ক্যান্ডিডেট প্রতি বছর পাস আউট করে বেরিয়ে আসছে, কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে হাই কম্পিটিশান হচ্ছে এখন। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকছে। দেখো, এই যে নোটিশটা, এই নোটিশটা হচ্ছে তোমাদের ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে এই মার্চের 9 তারিখে পাবলিশড হয়েছে। এবার এই নোটিশটা কিসের, তারপর আমি ডিটেলস লিস্টটা দেখাবো। এই নোটিশটা হচ্ছে একটা করিজেন্ডাম নোটিফিকেশান, রিনিউয়াল অফ ভ্যালিডিটি অফ নার্সিং এডুকেশনাল ইনস্টিটিউশন ফর একাডেমিক ইয়ার 2026 টু 2027। এটার একটা অর্থাৎ যে নার্সিং কলেজগুলো তাদের রিনিউয়াল করেনি তাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে রিনিউয়াল করার জন্য। তো সেক্ষেত্রে দেখো, সেই রিনিউয়াল কতদিন পর্যন্ত করতে পারবে বা অ্যাপ্লিকেশানের ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান ফর রিনিউয়াল অফ ভ্যালিডিটি অফ নার্সিং educational institution for the academic year 2026 to 27. The application to be submitted by login this WEF 9th March অর্থাৎ 9 মার্চ থেকে শুরু হয়েছে, 2026। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ রিনিউয়াল অফ ভ্যালিডিটি ইজ 15 এপ্রিল। তাহলে 15ই এপ্রিল পর্যন্ত তাদের হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের সুযোগ আবার দেওয়া হচ্ছে, যে 15 এপ্রিল পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে নার্সিং কলেজগুলো রিনিউয়ালের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো সাথে কী কী দেওয়া হবে ডিটেলস এখানে বলা আছে, কিন্তু আমাদের মেইন হচ্ছে ফ্যাক্টর সেটা হচ্ছে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত কলেজগুলো এই রিনিউয়ালের ক্ষেত্রে আবেদন করতে পারবে ডব্লিউবিএনসি অনুমোদন পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এবারে আমি দেখাবো যে কলেজগুলো কতগুলো আছে যেগুলো অনুমোদন অলরেডি পেয়েছে বা আইএনসির অ্যাপ্রুভাল পেয়েছে বা কোনগুলো পেন্ডিং আছে, সেই লিস্টটা একবার দেখে নাও, তারপরে বিস্তারিত বিষয়গুলো আমি আলোচনা করছি। ওকে, আচ্ছা, এবারে দেখো এই যে কলেজগুলো, এই লিস্টগুলো পাবলিশড হয়েছে। তো লিস্ট অফ ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ফর দ্য ইয়ার 2025 to 27। তো দেখো, এই যে নার্সিং কলেজগুলো, এখানে টোটাল 434টি নার্সিং কলেজের নাম আছে। এবার এই কলেজগুলোর নাম তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাড্রেস দেওয়া আছে এবং আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে কি না তার এখানে কিন্তু ডিটেলসটা বলা আছে, এবং কোন কোর্সের জন্য সেটা, যেমন জিএনএম এর ক্ষেত্রে এটা সিট সংখ্যা কতগুলো, গভর্নমেন্ট না প্রাইভেট, সেটাও কিন্তু এখানে বলা আছে। তো টোটাল 434টা কলেজ, তার মধ্যে জিএনএমের টোটাল কলেজের সংখ্যা, জিএনএমের ক্ষেত্রে যে টোটাল কলেজ আছে 247টা। 247টা কলেজ জিএনএমের ক্ষেত্রে ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল পেয়েছে এবং অনেক ক্ষেত্রে আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে, এবং কিছু কলেজ এখনও তাদের যে আইএনসি অ্যাপ্রুভাল সেটা পেন্ডিং দেখাচ্ছে। ওকে, তো সেগুলো আশা করি কিছুদিনের মধ্যেই তাদের অ্যাপ্রুভড হয়ে যাবে। এবার এএনএম এর ক্ষেত্রে টোটাল 20টা কলেজ এবার অনুমোদন পেয়েছে, 20টার মতো কলেজ, আমি লিস্টটা দেখিয়ে দেবো এখন। আর হচ্ছে বেসিক বিএসসি অর্থাৎ বিএসসির ক্ষেত্রে 134টা কলেজ রয়েছে, আর এমএসসি বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে টোটাল হচ্ছে 53টা কলেজ অ্যাপ্রুভাল পেয়েছে ডব্লিউবিএনসির। তো এই এত সংখ্যক কলেজ অ্যাপ্রুভাল পাচ্ছে, সেটা আইএনসি থেকেই হোক বা ডব্লিউবিএনসি থেকেই হোক। দেখো, আমি তোমাদের এই জিএনএম এর কলেজগুলো আগে দেখাচ্ছি। জিএনএম এর টোটাল তোমরা দেখবে এখানে যে কোন কলেজগুলো পেন্ডিং আছে আইএনসির অ্যাপ্রুভাল, যেমন এগুলো পেন্ডিং আছে, যেমন বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট বীরভূম, তারপর হচ্ছে ভগবান প্রসাদ নার্সিং ইনস্টিটিউট মালদা। এগুলো যেগুলো পেন্ডিং দেখাচ্ছে এগুলো হচ্ছে আইএনসি অ্যাপ্রুভাল এখন এদের পেন্ডিং আছে, আর অ্যাপ্রুভড যেগুলো হয়ে গেছে অলরেডি আইএনসির, আর অবশ্যই সকলেই হচ্ছে ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল তাদের আছে। তো জিএনএম এর ক্ষেত্রে দেখো টোটাল এবারে কলেজের সংখ্যা সেটা কত আছে সেটা আমরা একবার দেখে নেই। দেখো, টোটাল যে লিস্টটা জিএনএম এর ক্ষেত্রে, তো আমি বললাম যে জিএনএম এর ক্ষেত্রে টোটাল কলেজের সংখ্যা 247টি। দেখো, 247টি কলেজ, এটা হচ্ছে যেমন লাস্ট কলেজটা অ্যাপ্রুভাল পেয়েছে, 60টা ইনটেক আছে, অর্থাৎ তাদের যে অ্যাডমিশনের ক্ষেত্রে। আর এমনিতেই গভর্নমেন্ট যে কলেজ জিএনএম এর এখানেও অ্যাড আছে, গভর্নমেন্ট প্রাইভেট দুটো মিলে। গভর্নমেন্টে সাধারণত 40-42টা বা 43টার মতো কলেজ থাকে জিএনএম এর, তো সেরকমই আছে, আর বাদ বাকি সমস্ত হচ্ছে প্রাইভেট কলেজ। ওকে, আচ্ছা, এবার এএনএম এর কলেজগুলো যদি আমরা দেখি তাহলে দেখবে এবারে এএনএম এর কলেজের যে লিস্টটা সেখানে হচ্ছে 20টা কলেজ রয়েছে। 20টা কলেজ কিন্তু এই লিস্টে রয়েছে 20টা। ওকে, তো এই 20টা কলেজ, তো 20টা কলেজ আদৌ ফাইনাল যে সিট ম্যাট্রিক্স এএনএম জিএনএম এর ক্ষেত্রে সেটা থাকবে কিনা সেটা বলা মুশকিল, কারণ প্রত্যেকবারই কলেজের সংখ্যাটা বেশি থাকে, কিন্তু আদৌ দেখা যাচ্ছে
সিট সংখ্যা সেই একই থাকে। তো বলা যাচ্ছে না যে 20টায় যদি অনুমোদন পায় তাহলে, বা 20টায় যদি ফাইনাল সিট ম্যাট্রিক্সে জায়গা করে ধরে রাখতে পারে বা জায়গা দেয় তাদেরকে, তাহলে অবশ্যই সিট সংখ্যা এএনএম এর ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আর বাকি হচ্ছে, দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও তোমাদের বললাম 134টা আছে, এবার হচ্ছে এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে টোটাল 53টা আছে। এবার প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর টোটাল আমরা যদি এই সিটগুলো হিসাব করি, জিএনএম এর ক্ষেত্রে 247টা, তো এএনএম এর ক্ষেত্রে সেটা যেহেতু গভর্নমেন্ট সেটা আলাদা বিষয়। এবার বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যে এতগুলো কলেজ, প্রাইভেট কলেজ অনুমোদন পাচ্ছে, তো প্রতি বছর প্রায় এখন দেখা যাচ্ছে 15,000 প্লাসের মতো ক্যান্ডিডেট, বা এর থেকে বেশিও হতে পারে সংখ্যাটা, তারা কিন্তু পাস আউট করে বেরিয়ে আসে। তো এবার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তো এবারে যারা সিবিটি দিয়েছিল তারা জানে প্রায় 50 থেকে 60,000 ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করেছিল সিবিটিতে। তো তাদের মধ্যে ফাইনালি যে মেরিট লিস্টে জায়গা করেছে প্রায় 7,000-এর মতো কাছাকাছি, 7,000 কাছাকাছি ক্যান্ডিডেট তারা জব পেয়েছে। এবং বাকি কিন্তু এখনও প্রায় 50-55 এরকম ক্যান্ডিডেট তারা কিন্তু আছে, 50,000 বা 45 থেকে 50,000-এর মতো ক্যান্ডিডেট। এবার এত সংখ্যক কলেজ নতুন করে অনুমোদন পাচ্ছে, আবার ডেট এক্সটেন্ড করা হচ্ছে 15 এপ্রিল পর্যন্ত, সেটা আইএনসির ক্ষেত্রেও 15 এপ্রিল পর্যন্ত সেটা ডেট আছে অনুমোদন পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এত সংখ্যক প্রাইভেট কলেজ থাকায় তো ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে এই যে তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দিচ্ছ, তো তোমাদের এই ভাবনাটা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে যে যারা জিএনএম করবে বা বিএসসি নার্সিং করবে, তোমাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই চিন্তাটা সবসময় রাখতেই হবে যে ক্যান্ডিডেট প্রচুর, যে নার্সিংয়ের আগের দিন আর নেই। নার্সিং কোর্সটা যদি তোমরা করো তাহলে সেইভাবে মাইন্ডসেট করে চলতে হবে যে কম্পিটিশান করে গভর্নমেন্ট জব নিতে হবে। এমনিতেই যে নোটিফিকেশন অর্থাৎ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রতি বছর অর্থাৎ রেগুলারিটি মেনটেন্যান্স, সেটা একটা বিষয় যে রেগুলারলি সেটা রিক্রুটমেন্ট হচ্ছে না। তো 2 বছর অন্তর বা 3 বছর অন্তর সেটা যেমন হলো এবারে। তো সেক্ষেত্রে একটা যেমন বিষয় থাকে, এবং তোমাদের এই মাইন্ডসেট করতে হবে যে কম্পিটিশান করতে হবে, সিবিটির ক্ষেত্রে এক্সাম দিতে হবে, নিজেদেরকে সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়েই তোমরা কিন্তু নার্সিংয়ে অ্যাডমিশন হবে। তো এটা কেউ ভাবে না যে আমি গভর্নমেন্ট থেকে করলাম তাই বলে আমার দ্রুত জব হয়ে যাবে কোর্স কমপ্লিট করার পরেই, সেটা কিন্তু একদমই ভাবে বা চলবে না। যে নার্সিং করলেই চাকরি, সেটা কিন্তু একেবারেই এখন ভুল ধারণা। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সেই মানসিক প্রস্তুতিটা নিতে হবে। যারা এএনএম করবে তাদের ক্ষেত্রে বলছি, তারা তো গভর্নমেন্ট প্লেসমেন্ট যেহেতু তাদের কনফার্ম, তো 100% প্লেসমেন্ট তাদের হয়ে যায়, একটু সময় লাগতে পারে কিন্তু 100% তারা কনফার্ম তারা জব পায়। তো জিএনএম বিএসসিদের ক্ষেত্রে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে প্রাইভেট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার, টিচিং ফ্যাকাল্টি, তোমাদের যে এই যে ডিউটি সেটা কোথায় হচ্ছে, অর্থাৎ তাদের নিজস্ব হসপিটাল আছে কি নেই, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে অ্যাডমিশন হবে। কলেজ প্রচুর আছে, তোমরা দেখে কোন কলেজটা ভালো, অর্থাৎ পড়াশোনার দিক থেকে বা প্রিভিয়াস ইয়ারে তাদের রেকর্ড কীরকম, রেজাল্ট কীরকম, বা সে কলেজটা নতুন কিনা, তাদের নিজস্ব হসপিটাল আছে কিনা, এগুলো কিন্তু খুব ফ্যাক্টর হয় এখন। কারণ তোমাদের পাস আউট করে বেরিয়ে আসার পরে তোমাদের সিবিটি দিতে হবে আবার, তো সিবিটি দিতে হবে প্লাস ইন্টারভিউ দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু থাকে। তো সেক্ষেত্রে সব কিছু দিক মাথায় রেখেই তোমরা কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? কারো কথায় প্ররোচিত হওয়ার কোনো দরকার নেই। অবশ্যই নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার চেষ্টা করবে যে আমি আমার কেরিয়ার কোনটা দিয়ে গড়ব। হ্যাঁ, এসএস পাস করার পরে আমি নার্সিংটা কেরিয়ার হিসেবে বেছে নেব, না শিক্ষকতা বেছে নেব, যেটাই তুমি বেছে নাও না কেন, তোমাদের কিন্তু বর্তমান যা পরিস্থিতি, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়াতেই একটা কিন্তু চাকরি, যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা সংকট দেখা দিচ্ছে। ওকে, তো যাই হোক, এই বিষয়টাই বলার ছিল। অবশ্যই মানসিক প্রস্তুতি নিয়েই তোমরা এগিয়ে যাবে, ঠিক আছে? আমি বলছি না যে করা ভালো নয়, নার্সিং ট্রেনিং করা ভালো নয়, বা ইত্যাদি ইত্যাদি, এসব আমি বলছি না। অবশ্যই মানসিক প্রস্তুতি নিতে হবে যে পাস আউট করার পরে আমাকে আবার সিবিটি দিতে হবে, সেই সেই অনুযায়ী আমি অ্যাডমিশনটা সেই রকম কলেজেই নিব যেখানে পড়াশোনার গুণগত মান ভালো, প্র্যাকটিস যেটা যেখানে করা হয় সেটা হচ্ছে তাদের নিজস্ব হসপিটাল আছে, সেই সব কিছুর দিক বিচার বিশ্লেষণ করে অ্যাডমিশনটা নিতে হয়। ওকে।